যে অক্টোবর মাসে পুরনো বাস মালিকদের সাথে বসা হয়েছে। শুধুমাত্র ঢাকা শহরেই মেয়াদ উত্তীর্ণ বাস চলে হচ্ছে 14,500, এবং তারা কিন্তু খালি খালি চলে না, তারা যাত্রী নিয়ে চলে। তার এই 14,500 বাসের বিকল্প পরিবহন আপনাকে দিতে হবে। সেই বাস মালিকদেরকে বলে দেয়া হয়েছে যে 6 মাসের মধ্যে আপনাদের ঢাকা শহর থেকে উঠে যেতে হবে, এবং তারা সেই প্রস্তাবে রাজি হয়েছেন। এবং এখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা কর্মপরিকল্পনা দেন, আপনারা আপনাদের বাসগুলোর পরিবর্তে কি ধরনের বাস চালাবেন। এখন তাদের কর্মপরিকল্পনা হচ্ছে যে বাসগুলো নতুন করে রং করে দেবে, তাহলে তার কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, আপনি দেখেন, আপনি নিজেই কয়টা কাজের কথা বললেন, শুধুমাত্র হচ্ছে বায়ু দূষণের একটা ফ্র্যাকশন আপনি টাচ করলেন, আর বাকি কতগুলো কাজ রয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সরকারের সকল সংস্থা যারা ইট ব্যবহার করে, পোড়ানো ইট, এটার সিদ্ধান্ত হয়েছে 2025 সালের পরে পোড়ানো ইট তারা ব্যবহার করবে না। এইটুকুন সময় আপনাকে দিতে হবে। এখন এই পোড়ানো ইট যে ব্যবহার করবে না, এটা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়, তারাই সবচেয়ে বেশি ইটের গ্রাহক, তাদেরকে সেখান থেকে সরে আসতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বায়ু দূষণ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা চূড়ান্ত করে গেজেট করে 2টা মিটিং করা হয়েছে। গতকাল একটা টাস্কফোর্স করে দেওয়া হয়েছে, যারা জনদুর্ভোগ কমাতে যে যে কাজগুলো দেশের ভিতরে, ঢাকার ভিতরে করা সম্ভব সেটা করবে। তাহলে এক হচ্ছে আপনার পুরনো বাস, 2 হচ্ছে ইট ভাটা, আরেকটা হচ্ছে যে জনদুর্ভোগ কমানোর জন্য এই টাস্কফোর্স যেই কাজগুলো করবে সেটা হচ্ছে কোন কোন রাস্তা ভাঙাচোরার কারণে গাড়ি যখন যায় তখন ধুলা বেশি ওড়ে, সেটা আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা গ্রহণ করবে, এবং যে সমস্ত জায়গা অনাবৃত আছে সেগুলোকে ঘাস দিয়ে হলেও আবৃত করার ব্যবস্থা করবে। এবং এই যে সিটি কর্পোরেশন বলছে ওরা দৈনিক 540টা গাড়ি দিয়ে পানি ছিটাচ্ছে, আর এলাকার লোকজন বলছে তারা অত পানি ছিটানো দেখতে পাচ্ছে না, সেটা নিশ্চিত করবে। এবং এই টাস্কফোর্সে কেবল সরকার থাকছে না, সরকারের পাশাপাশি বায়ু দূষণ নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারাও কাজ করবেন। এবং আমাকে বারবার বলছি যে আপনাদের কাছেও যদি কোনো পরামর্শ থাকে যে এইটা এইভাবে করলে একটা কুইক ফিক্স হয়ে যাবে, আমাকে জানাবেন। আমি আবারও বলছি, বায়ু দূষণ এবং নদী দূষণ নিয়ে আমার হাতে কোনো কুইক ফিক্স নেই। যেহেতু কোনো কুইক ফিক্স নেই, আমরা জনগণকেও অ্যালার্ট দিচ্ছি। এই অ্যালার্টের সিস্টেমটাও ছিল না, কিন্তু আপনি ব্যাংককে যাবেন, দিল্লিতে যাবেন, সবখানে একটা অ্যালার্ট দিয়ে দেয় যে মানুষ যেন একটু মাস্ক পরে চলাফেরা করে। আমরা এটাও বলেছি যে যাদের পক্ষে সম্ভব একটু এয়ার ফিল্টার নিজের ঘরে রাখবার জন্য। অ্যাজ আই সেড, যে আমরা রাজনীতি করতে তো এখানে আসিনি যে আমরা বলবো উন্নতি হচ্ছে, উন্নতি হয়ে যাবে 1-1.5 বছরের মধ্যে। আমি মনে করি জনগণকে প্রকৃত তথ্যটাই জানানো উচিত। প্রকৃত তথ্য হচ্ছে যে জনদুর্ভোগ হয়তো কিছুটা কমানো যাবে, কিন্তু বায়ুর মান খুব তাড়াতাড়ি উন্নত করার কোনো ম্যাজিক আমাদের হাতে নেই। জনগণকেও একটু সতর্কতা গ্রহণ করতে হবে।